गुड मॉर्निंग गाइज सो वेलकम बैक टू माई चैनल वंस अगेन सो आज के शुरू करছে আমাদের একটা নতুন ব্লগ যেটা হচ্ছে আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি। তো আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে এসেছি। কালকে ছিল 13 তারিখ 13ই জানুয়ারি। তো 13ই জানুয়ারি আমরা রাত্রেবেলা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা ডাইরেক্টলি পৌঁছে গেছি শিলিগুড়ি এবং পরবর্তী আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন আমরা এখান থেকে যাব নেপাল বর্ডার। তো কীভাবে যাচ্ছি দেখতে থাকো এবং ফুল ব্লগটা মন দিয়ে দেখো যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের ডেস্টিনেশনটা আমরা কীভাবে যাচ্ছি না যাচ্ছি। পুরো ফুল অ্যান্ড ফাইনাল ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। বেসিক্যালি আমরা টার্গেট করেছি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প ট্রেকিং করার জন্য। তো সেই কারণে আমরা এখন আছি শিলিগুড়িতে। তো এখান থেকে আমরা যাব তেঞ্জিং নরওয়ে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরবো, বাস ধরে চলে যাব হচ্ছে নেপাল বর্ডার। তো দেখতে থাকো এবং ব্লগ হচ্ছে ব্লগ। আমরা যাচ্ছি জল্লাপাড়া। আচ্ছা, দাদার সঙ্গে দেখা হলো, দাদার ব্লগে আমি শেয়ার করছি। আমরা 30 জন আছি, জল্লাপাড়া যাচ্ছি। বাহ, আমরা প্রতি বছর একটা ট্যুর করি। আমরা আসছি হুগলি জেলার আরামবাগ থেকে। আমরা খাচ্ছি এখন ফুলকো লুচি। আমরা এখন ফুলকো লুচি আর তরকারি খাচ্ছি। তো গরম গরম ফুলকো লুচি তো বাঙালির আমাদের প্রিয় খাদ্য। তো শিলিগুড়ি থেকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেপাল বর্ডারের জন্য বাস ধরবো, যেটা কিনা শিলিগুড়ি তেঞ্জিং নরওয়ে বাস স্ট্যান্ডের একদম সামনে। এখান থেকে বাস পরপর যেতে থাকে, যেটা হচ্ছে আমরা যাব পানি ট্যাঙ্কি। সো আমরা পানি ট্যাঙ্কির বাসে উঠে গেছি। এটা আমাদেরকে সরাসরি পানি ট্যাঙ্কিতে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে নেপাল বর্ডার। তো ওখান থেকে আমরা নেপাল বর্ডার ক্রস করব এবং আমাদের উদ্দেশ্যের পথে এগিয়ে যাব। তো আমাদের সাথে থাকো এবং প্রত্যেকটা কি এখান থেকে আমাদের পানি ট্যাঙ্কি মোটামুটি আমাদের এই বাসে ভাড়া নেবে 50 থেকে 60 টাকা পার হেড। তো খুবই চিপ অ্যান্ড বেস্ট ওয়েতে আমরা ট্রেকটা করব এবং ফুল জার্নিটা কমপ্লিট করব। তো এবং টাইমিংটাকেও মেনটেন করে আমরা এগিয়ে যাব। সো আমরা পৌঁছে গেছি পানি ট্যাঙ্কি। তো এখান থেকে আমরা টোটো ধরবো। টোটো দেখতে পাচ্ছ লাইন দিয়ে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, যারা কিনা আমাদেরকে ডাইরেক্টলি পৌঁছে দেবে, আমাদের নেপাল বর্ডার ক্রস করে দেবে। এবং সেখান থেকে আমরা আবার গাড়ি ধরে আমরা নেক্সট ডেস্টিনেশন যাব, সেটা হচ্ছে তাপলেজুং। তো তাপলেজুং যেতে গেলে আমাদেরকে নেপাল বর্ডার ক্রস করতে হবে, যেটা কিনা আমাদের এই টোটোর সাহায্যে নেপাল বর্ডার ক্রস করতে হবে। এখান থেকে নেপাল বর্ডার ক্রস করতে কত কী নেয় সেটা দেখতে থাকো এবং বলে দিচ্ছি তোমাদেরকে কত কী নেবে। আর এবং আমাদের বাসে নিয়েছে শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কি আসতে মাত্র 50 টাকা করে পার হেড নিয়েছে, যেটা পুরোপুরি 1 ঘন্টার জার্নি ছিল আমাদের শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কির রাস্তাটা। এবং এরপর আমরা যাব নেপাল বর্ডারটা ক্রস করব, তারপর দেখাচ্ছি। সব পানি ট্যাঙ্কি থেকে আমরা টোটো ধরে নিয়েছি। দাদা, তোমার নাম? আমার নাম চিত্ত বর্মন। চিত্ত বর্মন? হ্যাঁ, দাদার নাম হচ্ছে চিত্ত বর্মন। তো এখান থেকে আমাদের নেপাল চেকপোস্ট অবধি নিয়ে যাবে। তো পার হেড আমাদের কস্টিং পড়ছে 30 টাকা করে। তো তোমরা আসলে পার হেড কস্টিং 30 টাকা করে পড়বে। টোটো করে তোমাদের পুরো একদম নেপাল চেকপোস্ট অবধি পৌঁছে দিয়ে আসবে। তোমাদেরকে বলে রাখছি একটাই জিনিস, যেটা হচ্ছে নেপালের বর্ডারের ওখানে হয়তো আমি ভিডিও করতে পারবো না, বিকজ ওখানে অ্যালাউ করে না। তো আবার চেকপোস্টের পর থেকে যেখান থেকে ভিডিও অ্যাপ্লিকেবল হবে সেখান থেকে আবার স্টার্ট করব। তো পুরো জার্নিটা দেখতে থাকো, যাতে তোমরাও যদি কখনো এইরকম একটা জিনিস প্ল্যান করো, যেই ট্রিপটা আমি প্ল্যান করছি সেরকম প্ল্যান করলে তোমাদের ইচ অ্যান্ড এভরি স্টেপ তোমাদের একদম নগদর্পণে থাকবে। কোথায় কী খরচা পাই টু পাই তোমরা সেইভাবে হিসাব করে নিয়ে আসতে পারবে। প্লাস মাইনাস তো কিছু থাকে সবসময়ের জন্য, বাট তবুও তোমাদের কাছে একটা রাফ এস্টিমেট থাকবে যে এত টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের খরচা হতে পারে। তো চলো এবং দেখতে থাকো। এই হচ্ছে পানি ট্যাঙ্কি থেকে আমরা যেদিক থেকে আসলাম তার বাদিক থেকে ঢুকে গেলে এটা হচ্ছে আমাদের নেপাল বর্ডারের দিকে যাচ্ছে। এই ক্রসিংটার নাম কি? পানি ট্যাঙ্কি ক্রসিং। এটা হচ্ছে পানি ট্যাঙ্কি ক্রসিং। এখানে বেসিক্যালি সবসময় টোটোই থাকে নাকি? টোটো থাকে আর সামনে মোটো ট্যাক্সি থাকে। আচ্ছা, এখানে টোটো এবং সামনে গেলে ট্যাক্সিও পেতে পারো। ব্যাপারটা যেটা তোমাদের কনভিনিয়েন্ট হয় সেটা তোমরা নিতে পারো। ট্যাক্সি ভাড়া কেমন মোটামুটি ফেয়ার পাবে? আপনি এখানে 30 টাকা করে টোটো যাচ্ছেন, ওখানে আপনার পার্সেন্ট 100 টাকা পড়ে যাবে। আচ্ছা, টোটোতে যেমন আমাদের পার হেড 30 টাকা করে পড়ছে, তো ট্যাক্সিতে গেলে পার হেড মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 100 টাকা বললো দাদা। ওদের ভান্সার করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। তো আমরা একদম বর্ডারের কাছাকাছি চলে এসেছি
খুব বেশি ডিস্টেন্স নয় যেখান থেকে টোটো ধরবে, মিনিট 5-10 মতো হবে না মোটামুটি হ্যাঁ 1.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো আমরা এখন বর্ডার এরিয়াতে ঢুকছি। হ্যাঁ আমরা ওল্ড ব্রিজ থেকে বেসিক্যালি যাবো, তাই তো? আর মানে নতুন দুটো ব্রিজ আছে বেসিক্যালি, তাই তো? আচ্ছা, ট্যাক্সি একটা অন্য ব্রিজ ধরে যায়, নতুন ব্রিজ, এবং টোটো যায় ওল্ড ব্রিজ থেকে। তো আমরা ওল্ড ব্রিজ থেকেই যাব, তো দেখতে থাকো। হ্যাঁ ডিজি লকার বার করে এটাই হচ্ছে চেকপোস্ট, এটাই বর্ডার। তো আমরা বর্ডারের কাছাকাছি চলে এসেছি। এখন আমাদের রেস্ট্রিকশন হয়ে যাবে, আমরা এটা বন্ধ করে দিতে হবে। সব চেকিং কমপ্লিট হয়ে গেছে, আমরা ফাইনালি অ্যাপ্রুভাল পেয়ে গেছি নেপাল বর্ডার ক্রস করার জন্য। তো নেপাল ঢুকে গেছি আমরা। এটা হচ্ছে মেচি নদী, যেটা একদমই পুরোপুরি ড্রাই হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের চেকপোস্ট। আমরা এখান থেকে আবার আমাদের বাস যেখান থেকে ধরতে হবে সেই অবধি নিয়ে যাবে দাদা। এখান থেকেই সবাই আবার নিউ ডেস্টিনেশন স্টার্ট করে। তো আমাদের নতুন ডেস্টিনেশন হবে তাপলেজুং। নেপাল থেকে যেটা আমরা ক্রস করে যাব তাপলেজুং। তো তাপলেজুং যেতে গেলে মাঝখানে একবার আমাদের ভায়া হয়ে যেতে হবে। কোথা থেকে? চারালি। তো জায়গাটার নাম হচ্ছে চারালি। তো আমাদের এখান থেকে যে বাসটা আমরা ধরবো সেই বাসটা আমাদের চারালি নামাবে। সেখান থেকে আমাদের আবার শেয়ার কার, তাই তো? সেখান থেকে আমাদের শেয়ার কার নিয়ে বা বাসও পেতে পারি আমরা, সেখান থেকে ডাইরেক্টলি তাপলেজুং। সো নেপাল বর্ডারে ফার্স্ট অফ অল আমাদের প্রথম প্রাইমারি কাজ যেটা হলো সেটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ। তো তোমরা দেখতে পাচ্ছ নেপালি কারেন্সি হাজার এরকমভাবে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করেছি। এখানের ভ্যালুয়েশন আমাকে দিয়েছে 1000 টাকায় 1600 টাকা, মানে 1 টাকায় 1 টাকা 60 পয়সা। তো বেসিক্যালি আমি এখানে মোটামুটি এক্সচেঞ্জ করলাম 8000 টাকা মতো। তো 8000 টাকার এগেনস্টে আমি পেলাম মোটামুটি 12,800 টাকা মতো আমি পেয়েছি বেসিক্যালি। সো দেখা যাক কতটা কি আসে। এবং যখন আমি ফিরবো, তো ফেরার সময় যখন আমি এক্সচেঞ্জ করি, যেমন আমি হচ্ছে 1000 টাকা দিলে 1600 টাকা পেয়েছি, সেই ক্ষেত্রে আমি তখন 1000 টাকা দিলে 610 টাকা পাবো। 625 টাকার বিরুদ্ধে আমি 610 টাকা পাবো। 610 মানে 625 টাকার বিনিময়ে 15 টাকা পার 1000 টাকায় কাটবে। মানে নেপালি কারেন্সি যদি 1000 টাকা দিই, 625 টাকা ইন্ডিয়ান কারেন্সি হয়, সেখানে 610 টাকা পাবো। তো 15 টাকা 1000 টাকা হিসাবে কাটবে। এটা পুরোপুরি এক্সচেঞ্জ হয় এখানে, সবাই কারেন্সি এক্সচেঞ্জ করতে ব্যস্ত। একটু ঝামেলা চলছে, সব কারেন্সির লোকরা, এতজন মানুষ, আমরা তো মোটামুটি 10 জন এসেছি। তো 10 জন মানুষকে দেখে ওরাও একটুখানি কোলাহল বাঁধিয়ে দিয়েছে, যে এ বলছে আমার পার্টি, ও বলছে আমার পার্টি। তো নিজেদের মধ্যে একটু বিবাদ চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ঠিক আছে, সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হয়, সেটা আমরা ভালো করেই বুঝি, অ্যাডজাস্ট করছি, এবং খুব ভালো লাগছে। ওভারঅল জিনিসটা খুবই ভালো লাগছে। সো দেখতে থাকো, আমরা বাসে কোথা থেকে কি উঠবো না উঠবো সব কিছু ভিডিও আমি শেয়ার করছি। এবং পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা টিপে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তো আমরা এখন আছি কাকারবেটা বাস স্ট্যান্ডে, যেটা হচ্ছে এই নেপালের বাস স্ট্যান্ড। নেপাল বর্ডার ক্রস করে কাকারবেটা বাস স্ট্যান্ড। এই যে বাস দেখতে পাচ্ছ, এখানে বাস। তো নেপালি কারেন্সিতে এখান থেকে 30 টাকা নেবে, চারালি অবধি পৌঁছে দিয়ে আসবে আমাদেরকে। তারপর ওখান থেকে আমাদের আবার বাস নিতে হবে বা শেয়ার কার নিতে হবে, যেটা কিনে ডাইরেক্টলি তাপলেজুমে পৌঁছে দেবে। তো 30 টাকা হচ্ছে নেপালি কারেন্সিতে, আর ইন্ডিয়ান কারেন্সিতে 20 টাকা আমাদেরকে চারালি পৌঁছে দেবে। সো লেটস গো অ্যান্ড স্টার্ট দ্য জার্নি ফর তাপলেজুম। সো আমরা বাসে উঠে গেছি, এখান থেকে আমাদের নামাবে চারালিতে, যেখানে আমাদের পৌঁছাতে মোটামুটি মিনিট 15 থেকে 20 মিনিট মতো লাগবে। এবং এখান থেকে আমাদের পার হেড নেপালি কারেন্সিতে 30 টাকা করে পড়ছে, যেটা আরও কমও হতে পারে, বাট জানি না। আমাদের অ্যাজ এ
ভিজিটার দেখে মনে ভেবে হয়তো বেশি নিতে পারে, বাট এটাই আমাদের যেটা নিচ্ছে সেটা তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে 30 টাকা করে নেপালি কারেন্সিতে নিচ্ছে। চারালিতে নামাবে এবং চারালি থেকে আমরা ফাইনালি তাপলেজুংয়ের গাড়ি ধরবো। সো আমরা পৌঁছে গেছি চারালি, এখান থেকে আমরা তাপলেজুংয়ের গাড়ি ধরবো। তো দেখতে হবে এখানে কেমন কি আছে না আছে, কি গাড়িতে করে আমরা তাপলেজুং যেতে পারবো। আমাদের সুন্দর টিমটাকে পুরো দেখে নাও সবাই। ভাই এই যে এই আমার হচ্ছে পুরো এন্টায়ার টিম, পুরো এন্টায়ার 10 জনের টিম, সব ভটকে গেছে, টাকা এক্সচেঞ্জ করে সব ঠকে গেছে, ঠিক আছে? তাই দুঃখে বিপ্লব হারিয়ে গেছে। বিপ্লব সবাইকে বলতে শুধু বাড়ি চলে যাও। আর টাকা তোমাদের সবাইকে বলছি, টাকা যদি এক্সচেঞ্জ করতে হয় কোনো ইন্ডিভিজুয়াল পার্সোনালিটির কাছে যাবে না, তোমরা সবসময় ওখানে দোকান আছে, দোকানে মানে টাকা এক্সচেঞ্জের অফিস করা আছে, ওখান থেকে এক্সচেঞ্জ করবে, বেস্ট রেট পাবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক তাপলেজুং, দেখি কি গাড়ি পাচ্ছি না পাচ্ছি সব দেখিয়ে দিচ্ছি। সো চারালি থেকে আমরা গাড়ি ধরে নিয়েছি, আমরা একটা ফুল টাটা সুমো রিজার্ভ করে নিয়েছি, যেখানে 10 জন মানুষ আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি। তো এখান থেকে আমরা পুরো ডাইরেক্টলি রিজার্ভ করে নিয়েছি তাপলেজুং বাজার অবধি, যেখানে আমাদের আজকে নাইটের ডেস্টিনেশন, যেখানে আমরা নাইটে আজকে থাকবো। তো মাঝখানে আমরা একটু লাঞ্চ করব। আর আমাদের মোটামুটি কস্টিং পড়লো নেপালি কারেন্সিতে 2200 টাকা পার হেড, তাই তো? 22,000 টাকা টোটাল কস্টিং লেগেছে, তার মধ্যে নেপালি কারেন্সিতে সেটা 2200 টাকা পার হেড হচ্ছে। তো মোটামুটি ইন্ডিয়ান কারেন্সি দেখতে গেলে সেটা 1500 টাকা পার হেড হয়, তাই তো? হ্যাঁ, তো ইন্ডিয়ান কারেন্সিতে 1500 টাকা, নেপালি কারেন্সিতে 2200 টাকা আমাদের পার হেড কস্টিং পড়েছে। তো আমরা 10 জন যাচ্ছি, এখানে 2200 টাকায় আমরা 22,000 টাকায় রিজার্ভ করেছি পুরো তাপলেজুং, যেখানে আমরা নাইট স্টে করবো সেখানে আমাদের পৌঁছে দেবে। মাঝখানে আমরা লাঞ্চ করবো, সেখানে একটু দাঁড়াতে হবে। আর অ্যাডজাস্টমেন্টটা একটু দেখো ভালো করে, একটু ভাই পিছনগুলো দেখিয়ে নাও তোমরা। সো গাইজ আমরা এখন আছি কোলবংয়ে, কিন্তু একটা সব থেকে আমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা যে গাড়িটা তাপলেজুংয়ের জন্য বুক করেছি সেই গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে। তো এবার কি হবে? আমাদের ড্রাইভারও খুব টেনসড যে কি হবে না হবে, বিকজ এটা পুরো রিজার্ভ করা আছে 8-9 ঘন্টার জার্নি তাপলেজুং, তার থেকে বেশি ছাড়া কম না। বাট গাড়ি এই কুলবংয়ের এখানে ব্রেকডাউন হয়ে গেছে। যে গাড়ি ড্রাইভার উঠতে বলছে, সো আমাদেরকে উঠতে বলছে ড্রাইভার, বলছে সামনে গিয়ে উপরে গিয়ে দাঁড় করাবে। তো জানি না কি হবে না হবে, দেখি কি হচ্ছে। কি বলছে? তো ড্রাইভার বলল আমাদের যেহেতু গাড়ির একটু কিছু কাজ বাকি আছে, সেই কারণে আমাদেরকে বললো লাঞ্চ করে নিতে। তো আমরা এখন লাঞ্চ করব এই হোটেলে, এখানে আমাদের রাইস থেকে শুরু করে। সো হ্যালো বল দো। Hello. What is your name? My name is Basanta. Basanta. And what's your name? My name is Divas. Divas. And your name? Abhi. Avi. Don't subscribe the video Oh, because we cannot give we 100 rupees. 100 rupees. You want 100 rupees to subscribe my channel? This is the way you want to subscribe my channel. You don't like my channel. You don't like me. You don't like me? You can give. Yeah, I can give you. That's a different thing. But you don't like me. Don't you like me? You can give our 100 rupees. So, who can see this video? They are subscribed. Okay, so they are demanding 100 rupees from me for subscribing this video, and they are insisting you also don't subscribe my channel because I am not giving them 100 rupees, right? Yes. Too good, very good. তো আমরা এবার খেয়ে নেব। তো আমরা এখন খেতে বসেছি, আমাদের খাবার চলে এসছে, থুপ্পা আছে, মোমো আছে, আর এখনো চাউমিন আসছে। তো এই হচ্ছে একটা ক্লাউড কিচেন টাইপের, যেখানে এক সাইডে রান্না হচ্ছে আর এক সাইডে পুরো। তোরা কি খাচ্ছিস? মোমো খাচ্ছিস?
তোর হতে হবে না, তুই আছিস। তো চলো থুপ্পা খাওয়া যাক। তো ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেল কমপ্লিট। আমরা লাঞ্চে খেলাম থুপ্পা, চাউমিন অ্যান্ড হচ্ছে মোমো। তো প্রত্যেকটা ডিশের প্লেটই ভেজ ছিল, ভেজ আইটেমস ছিল এখানে, এবং প্রত্যেকটা ডিশের কস্টই হয়েছে 90 রুপিস নেপালি কারেন্সিতে। তো 90 রুপিস প্রত্যেকটা ডিশের প্রাইস নেপালি কারেন্সিতে। তো এবার আমরা বেরোবো চটপট। সো এখন আমরা আছি কর্নিয়ামে। কর্নিয়াম নেপালেরই একটা সুন্দর জায়গা। তো কর্নিয়ামে আমাদের নতুন গাড়ি, পুরনো গাড়ি এক্সচেঞ্জ হয়ে গেছে। এই আমাদের হচ্ছে পুরনো গাড়ি। তো এই পুরনো গাড়িটা এক্সচেঞ্জ হয়েছে, আমাদের ওই নতুন গাড়ি আমাদের জন্য এসে গেছে। তো এই নতুন গাড়িতে আমাদের সব লোডও হয়ে গেছে, এবং এখন আমরা এই গাড়ি নিয়ে ডাইরেক্টলি চলে যাবো তাপলেজুং। তাপলেজুংয়ের জন্য এই যে ক্যাপসুল, এই ক্যাপসুলটা মনে করে নিতে বল সবাইকে। এই ক্যাপসুলটা কি আছে? ক্যাপসুলটার নাম কি বিপ্লব? ও এই ক্যাপসুলটার নাম কি আছে? ক্যাপসুলটা সবাই নিয়ে নেবে। আচ্ছা দেখবে, ডায়ামক্স। তো বেসিক্যালি এই ক্যাপসুলটা তোমরা যদি হাই অল্টিটিউডে আসো, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে ডায়ামক্স। তো এটা মোটামুটি 24 থেকে 48 ঘন্টা আগে তোমরা এটাকে ইনটেক করে নেবে, যখন একদম হাই অল্টিটিউডে যাবে। তো বেসিক্যালি ট্রেকিংয়ের জন্য ইটস ভেরি ভেরি গুড। এবার কোনো যদি কারোর ডক্টরের সঙ্গে ডেফিনেটলি তোমরা কনসালটেশন করেই নেবে, বাট আমাদেরকে ডক্টর রেকমেন্ড করেছে, আমাদের ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী আমরা নিতে পারি, কোনো অসুবিধা হবে না। তো ডায়ামক্স ইজ ভেরি ভেরি গুড, যেটা কিনা আমাদের ব্লাড প্রেশারটাকে প্রপার মেনটেন রাখবে এবং অ্যাংজাইটি থেকে প্রপারলি সেটাকে স্টেবল রাখবে। সো আমরা এখন গাড়িতে সবাই চেপে গেছে। তো এবার আমরা বেরোবো তাপলেজুংয়ের রাস্তা। আর কোনো মাঝখানে হল্ট নেব, বাট ফাইনালি আমরা গাড়িটা চেঞ্জ করতে পেরেছি। আমাদের সব থেকে বড় একটা ভিতরে ফিল করছিলাম কি হবে। তো এটাই হলো আলটিমেটলি আমাদের জন্য একটা নতুন গাড়ি অ্যারেঞ্জ করা হলো। যেই গাড়িতে এসেছি তারাই দায়িত্ব নিয়ে আমাদের নতুন গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছে উইদাউট এনি অ্যাডিশনাল কস্ট অ্যান্ড অল। সেই সেম কস্টেই আমরা পৌঁছে যাবো তাপলেজুং। সো আমরা এখন আছি কোয়াখোলা, বাজে এখন 5:30। তো মোটামুটি আমাদের যে তাপলেজুং যাওয়ার পথের রাস্তা, তো আমাদের ড্রাইভার বলছে যেহেতু গাড়ি খারাপ হয়ে গেছিলো, অতটা টাইম আমাদের রাস্তায় ওয়েস্ট হয়েছে। তো বলছে যে আমাদের পৌঁছাতে হয়তো রাত 12টা থেকে 12:30 বেজে যাবে, বাট জানি না এটা আদেও সত্যি কি না। তো এক্সপিরিয়েন্স যতক্ষণ না করছি বুঝতে পারছি না। তো আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। জায়গাটার নাম হচ্ছে কোয়াখোলা। তো জায়গাটা একটু চারিদিকটা দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। এটা একটু নিচু জায়গা। তো আমরা চা খাবো বলে আমরা এখানটায় দাঁড়িয়েছি, একটু চা খাবো, একটু ওয়াশরুমে যাব। কোয়াখোলা বলে যেই জায়গাটা আছে, দেখতে পাচ্ছ তো, মহাকাল, হর হর মহাদেব, সব জায়গায় মহাদেব আছে। তো এই কোয়াখোলা এসে আমরা চা খাই। এখন চাটা খাবো, একটু ফ্রেশ হব, বিকজ অনেকক্ষণ গাড়ি জার্নি করেছি, প্লাস তার মধ্যে হচ্ছে আরও অনেকক্ষণ গাড়ি জার্নি করতে হবে। সো তোমরা প্লিজ প্রে করো যাতে আমরা খুব সেফলি সব জায়গাটা যেই জায়গাগুলো প্ল্যান করেছি এবং ঠিক টাইম টু টাইম সেই জায়গা পৌঁছে যায়। বিকজ জানি না রাত্রেবেলা কীভাবে থাকবো না থাকবো, বিকজ তাপলেজুং বলছে ড্রাইভার যে তাপলেজুং জায়গাটায় যখন আমরা পৌঁছাবো হয়তো কেউ থাকবেই না। তো কী হবে না হবে দেখতে থাকো। যে চা তৈরি হচ্ছে। हेलो आंटी, हैप्पी न्यू ईयर। क्या अभी चाय बन रहा है? क्या क्या बनता है आपका इधर पे? नाश्ता भी बनता है। नाश्ते में क्या? अंडा और क्या बहुत सारा चीज़ बनता है ना। किचन है। তো এই কিচেনে আমরা এখানটায় দাঁড়িয়েছি, এনাদের নিজস্ব কিচেন। এবং এটা হচ্ছে যেখানে দেখো ছোট্ট একটা বন্ধু পেয়েছি, দেখছি। বসে পড় ভাই, চা খাবি তো? চকচকে কেটলি। আরে ভাই বস, তোরা বস। তো এখন চা পার্টি চলছে আমাদের, তাই তো? চা পার্টি।
চাপাটি চাপাটি, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। খুব দরকার ছিল এই চাটা। খুব স্বাদ। পুরো আদা রসুন দিয়ে। না না সত্যি চাটা ভালো। ভাই চাটা খেয়ে তুই জল খাচ্ছিস? আরে গরম জল খাস না, ঠান্ডা জল মিলিয়েছিস ওর সাথে? না আরে বহুত গরম পড়ে যাবে। দেখো না আরেকজনের কাণ্ড, ছ্যাঁকা মারবে। সুমন দেখ চাটা ভালো হয়েছে। চাটা ভালো হয়েছে না? খুব স্বাদ, খুব স্বাদ। সেই স্বাদ। ভাই আমারটা আমি কিন্তু সিরিয়াসলি চা খাচ্ছি না। চা খাচ্ছিস না? না এটা চা না। তুই একমাত্র একটা ইম্যাচিওর ক্যারেক্টারিস্টিক্স আমাদের পুরো 10 জনের গ্রুপের মধ্যে, যে চাকেও চা বলে না। আরে ইতনা বিস্কিট আবার কি হলো ভাই? অবস্থাই খারাপ, আবার গাড়ি খারাপ হয়ে গেছে। এখন কটা বাজে? হ্যাঁ 7:02 বাজে এখন। এখানে এটা আমরা এখনো কত দূর। আমাদের একজন প্লেয়ার যে কিনা গাড়ির বিষয়ে সব জানে, সেই লাস্ট অব্দি ঢুকে ঠিক করার ব্যবস্থা করছে। अच्छा होगा हम लोग देखे थे नहीं। भैया 500 रुपया दे दीजिए उसको। 500 तो की काश है 1200 গাড়িতে হাত দিলে ঠিক আছে। গাড়ি আসছে বাবা ভাই তো পুরো এস্কিমো হয়ে গেছে। ইগলুতে ঢুকবে পুরো ইগলুতে ঢুকবে। ও বাবা, এ তো আমাদের ঠাকুর ঠিক আছে, সোলের ঠাকুর ফুল প্যাকেজ। একে তো ইগলু লাগছে সিরিয়াসলি। আমি তো ভাই পরে নিয়েছি, কি জানো? থার্মাল না নেক সাপোর্ট। আমার প্যান্ট কটা আছে ভিতরে? একটাই। ঠান্ডা লাগছে না? না হাতে ঠান্ডা লাগছে, হাতটা খোলা তো। हो गया क्या बात है। हो गया, ঠিক हो गया। জিও সাব্বাস, ঠিক হয়ে গেছে গাড়ি আমাদের। মেকানিক বেরাবে তো এবার, সুপার মেকানিক বেরাবে। টানতে হবে। আরে তো সিধা করে দিচ্ছে। নিজেই বেরোবে। অন্য কিছু চেক করছে। এখানে আরেকজন কি করছে? হোয়াট ইজ দিস বিপ্লব? ঠান্ডা কেমন? না বেশি ঠান্ডা নেই, ওই মনে হয় মাইনাস টাইনাস আছে আর কি। মাইনাস টাইনাস আছে? হ্যাঁ বেশি ঠান্ডা নেই ভাই, বহুত ঠান্ডা, বিশাল ঠান্ডা। সব দেখি এই তো আমাদের, দেখি আমাদের গ্রুপের শক্তিমান গাড়িটা দায়িত্ব নিয়ে ঠিক করে দিয়েছে। মেকানিক্যাল ভাবে নিয়েছে, পুরো হাতে মাটি লাগিয়ে ভাই পুরো শক্তিমান। এত বছরের বন্ধুত্ব আজ প্রথম কাজে লাগলো ভাই। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা ঠিক করে দিয়েছে। তো এবার আমরা চটপট আর দেরি না করে ফটাফট বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশন উপলক্ষে। সেটা হচ্ছে তাপলেজুং। মানে থ্রিলের পর থ্রিল হয়েই যায়, থ্রিলের পর থ্রিল। তোমরা আশা করি তোমাদের সঙ্গে এরকম কিছু না হোক, তোমরা ভালো মতো আসো। আমি তো ঠান্ডায় জমে যাচ্ছি, কথা বেশি বলতে পারছি না। আর এবার আমরা যাবো তাপলেজুং। চলো লেটস গো, প্রে ফর আস। খোলা বোতল আছে তো? 3টের সময় পৌঁছাবো। রাত 3টে না 4-5টায় পৌঁছালেও পৌঁছানো নিয়ে দরকার। তাপলেজুং, চলো তাপলেজুং। কি লেখা আছে? তাপলেজুং। আমরা যাবো এখানে তাপলেজুং। কি আছে? বিতোমোর থেকে তাপলেজুং। তো তাপলেজুং আমরা যাব, কোনো অসুবিধা নেই। গাড়ি খারাপ হয়ে গেলে আমাদের কাছে মেকানিক আছে, আমরা সব রকম নিয়ে সার্ভাইভ। দাজু আপ কুছ বলিয়ে।
क्या बोलिए? कैसा आपको फील हो रहा है ये सब? बहुत अच्छा लग रहा है आपके साथ चलने के लिए, ठीक है ना? हाँ बहुत सुंदर, ভালো ভালো হে ভালো ভালো আছে। ভালো ভালো খুবই ভালো লেগেছে ড্রাইভার দাদা আমাদের, মানে এটা হচ্ছে দিস ইজ আ টিম ওয়ার্ক বেসিক্যালি, দিস ইজ আ টিম ওয়ার্ক, সো এভরিবডি মাস্ট ফলো দিস টাইপ অফ টিম ওয়ার্ক। লেটস গো। সো এখন বাজে 11:35। জার্নি স্টার্ট করেছিলাম মোটামুটি সকাল 11টা থেকে 11:30 নাগাদ জার্নি স্টার্ট করেছিলাম এই তাপলেজুং আসার। তো আমরা এখন রাত 11:35 বাজে, তো আমরা এখন পৌঁছলাম এসে তাপলেজুং। তো এখানে পুরোপুরি পুরো বন্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে বেসিক্যালি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমরা এসেছি এখানে, আমরা এখন বলেছিলাম যাদেরকে বুকিং করে রেখেছিলাম, তো তারা এখন রুম খুলে দেবে, আমরা শোবো।